সরকারে যারা এখনো ক্ষমতা আঁকড়ে বসে আছেন তাদের বলতে চাই, দেওয়ালের লিখন করুন। এইভাবে আর মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না। আরো গুলি চালালেও কোনো লাভ নেই। আজকে সারা ঢাকায় যেসব জায়গায় বেশি গুলি চলেছে সেখানে আরো শত গুণে আমার ভাইয়েরা আমার বোনেরা নেমে এসেছে। আমরা নেমে আসতেই থাকবো। ওরা কজন, ওরা অবদান সকল শক্তি ধরে। আরে ভাই সমস্যাটা কি? এই সমস্যাটা কি? তো পালানো শুরু হয়ে গেছে, আর পালাতে পারবো না। আগে ভুল করেছি, সাধারণ ক্ষমা হয়েছে। 191 জন পাকিস্তান চলে গিয়েছে, আর ছাড়া হবে না। এই জনতা আজ জেগে উঠেছে, বিচার হবেই। আজকে আপনারা বলছেন আলোচনার পথ খোলা। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের রক্তের উপর কিসের আলোচনা? যদি বলেন ক্ষমতা ছাড়বেন তাহলে আসেন এখানে, বলতে পারি কিভাবে ছেড়ে যাবেন। আমাদের ছাত্ররা বলবে, আমাদের তারুণ্য বলবে যে কিভাবে আপনারা ক্ষমতা আমাদের জনগণকে বুঝিয়ে দেবেন। এছাড়া আর কোনো আলাপ হতে পারে না। আমাদের অবধারিত সারা দেশে আজকে বাংলাদেশের মানুষ পথে নেমে এসেছে। সেখানে হিন্দু নেই, মুসলিম নেই, পাহাড়ি নেই, সমতলের মানুষ নেই, শুধু বাংলার প্রথম শ্রেণীর নাগরিকরা নেমে এসেছে। তার হক আদায় করতে নেমে এসেছে। এই জেগে ওঠা মানুষ, জনশক্তি, এই জনসমুদ্র ফিরে যাবে না। একটা ছোট্ট কবিতার অংশ দিয়ে শেষ করি। মুক্তিযুদ্ধের সময় এই কবিতা আমাদের শক্তি জুগিয়েছিল। এই দেশ যে আমাদের, সে কথা আমরা মনে করি। যারা ঘরে এখনো বসে আছেন তাদের বলছে এই কবিতা। ঘরে বসে অনেক মানুষ আছে, ঘুমাতে পারেন না, কষ্ট পান, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে, অজ্ঞাত ভয়ে এখনো ঘরে বেরিয়ে আসুন। কারণ আজকে যখন করতে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্রে দিয়ে গড়া, কাজ কি বিধায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে দিব ক্ষিপ্তবাজের থাবা। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। ভাই লড়তে আছে, ভাই লড়তে আছে, এটিএন বাংলার ভাই লড়তে আছে। ঠিক আছে মেয়েদে, ঠিক আছে সব। ইয়েস ইয়েস, কাইটা কেটে নাও, কাইটা কেটে নাও। কি আপনারা মাইকের সামনে আসুন। আমাদের টিম সমন্বয়ক আসিফ সার্জিস হাসনাত এবং আব্দুল কাদের আপনারা মাইকের সামনে আসুন। আসিফ সার্জিস হাসনাত এবং আব্দুল কাদের আপনারা মাইকের সামনে আসুন। এরপরে বক্তব্য দিবেন এই সামনের সবাই বসেন, এই সামনের সবাই বসেন, এই সামনের সবাই বসেন, এই সামনের সবাই বসেন, সামনের সবাই বসেন, আমাদের সবাই বসেন, ছাত্র নাগরিক সমাজের বক্তব্যের অংশ হিসাবে একটু আগে আইনজীবী যিনি আমাদের শিক্ষার্থীদের সাথে রিট করেছিলেন তিনি বক্তব্য দিয়েছেন। এখন আমাদের মাঝে সংস্কৃতি কর্মী, অভিনেত্রী আজমেরি হক বাদন বক্তব্য দিবেন। উনি এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন।
বোনটার কি অবস্থা একটু বলে দেই। নিচে পড়ে গেছে। এখানে থেকে ফোন দেয় না ওই যে বোম দেওয়া আছে। আর এখান থেকে যারা দিচ্ছেন তারা ফোন দেয়, এখানে আপনি চাইতে পারবেন না একদম। আপনাদের মাধ্যমে কারোর মাধ্যমে ওখানে গেছে। তারা জীবনে যেতে পারবেন না। এবার বসে যান, কালো টি-শার্ট বসে যান। শিল্পী সমাজের পক্ষ থেকে ভাই 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 বসেন না, কালু সাহেব ভাই বসেন না। আমাদের সাথে আমাদের অনেক মানুষ এসেছে এই ভিড়ের মাঝে, এই জনস্রোতে। সরি সরি আচ্ছা, আমরা একটু সময় নিচ্ছি। আমি আজমেরি হক বাঁধন, আমি একজন অভিনেত্রী। বিশ্ব মাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা সবাই